अस्सलाम वालेकुम माई यूट्यूब फैमिली, वेलकम बैक टू माई चैनल चीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं व्हाट इज़ स्ट्रेंथ ऑफ बांग्लादेश, इंडिया और बांग्लादेश के दरमियान जो रिलेशनशिप है वो हम देखेंगे डिटेल में इस वीडियो में। तो टाइम ज़ाया किए बगैर वीडियो स्टार्ट करते हैं। দিল্লির সাউথ ব্লকে এক উত্তপ্ত সন্ধ্যা। কনফারেন্স রুমে সামরিক বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা চলছে। টেবিলে বিছানো বিশাল মানচিত্রে বাংলাদেশের সীমানা। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাধে তবে কি হবে। একজন তরুণ বিশ্লেষক উচ্ছ্বাসের সঙ্গে বললেন, আমরা বিশ্বের বৃহৎ শক্তি, বাংলাদেশ আমাদের সামনে টিকবে কি করে। কিন্তু অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসে। তিনি ধীরে ঝুঁকে ঠান্ডা গলায় বললেন, এই ভুল ভাবনা তোমাদের ধ্বংস ডেকে আনবে। বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো হয়ে যাবে। মুহূর্তের মধ্যে ঘরে নেমে এলো নীরবতা। বাংলাদেশের ভৌগোলিক গঠন যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন। দেশটির ৭০% এলাকা নদী, খাল, বিল এবং নিচু জমি দিয়ে ঘেরা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এর একটি বড় অংশ বাংলাদেশে। এই জলাভূমি এবং কাদামাটির ভূমি ভারী ট্যাঙ্ক, কামান বা যুদ্ধযানের জন্য অগম্য। মৌসুমী বৃষ্টি এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যা রাস্তাঘাটকে কাদার সাগরে পরিণত করে। ইতিহাস এর সাক্ষী। মুঘল সম্রাটরা বাংলাকে কখনো পুরোপুরি শাসন করতে পারেননি। ১৬০০ থেকে ১৮০০ শতাব্দী পর্যন্ত বাংলার সুবাহ স্বাধীনভাবে পরিচালিত হতো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়ও এই অঞ্চলের গ্রামগুলোতে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনী গেরিলা কৌশল ব্যবহার করে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল। পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীকে হাঁটু গেড়ে বসানো এই ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের ভূমি এবং জনগণের প্রতিরোধ ক্ষমতা অপরিসীম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে। ভারতের জিডিপি বর্তমানে প্রায় ৩.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এটি ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে। কিন্তু যুদ্ধের ছায়া এই স্বপ্নকে ছাই করে দিতে পারে। একটি যুদ্ধ মানে বিপুল আর্থিক ব্যয়। ভারতের প্রতিরক্ষা বাজেট বর্তমানে বছরে প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্যয় দ্বিগুণ বা ৩ গুণ হতে পারে। রুপির মূল্য হ্রাস পাবে, বিদেশি বিনিয়োগকারীরা পিছু হটবে এবং শেয়ার বাজারে মন্দা দেখা দেবে। যুদ্ধের ফলে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাবে, বিশেষ করে বঙ্গোপসাগরে। এটি ভারতের রপ্তানি বাণিজ্যে বিশাল ধাক্কা দেবে, যা দেশের অর্থনীতির ২০% এরও বেশি। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক গত ২ দশকে অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ২০২৩ সালের হিসাবে চীন বাংলাদেশে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম নৌঘাটির আধুনিকীকরণ। চীন বাংলাদেশকে উন্নত যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে। যুদ্ধের পরিস্থিতিতে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করতে পারে। ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে চীন হয়তো অরুণাচল প্রদেশ বা সিকিমে সামরিক তৎপরতা বাড়াবে। এটি ভারতকে ২ ফ্রন্টের যুদ্ধে জড়িয়ে ফেলবে, যা ভারতের সামরিক ও অর্থনৈতিক সম্পদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। ইতিহাস বলে, এই ধরনের দ্বি-ফ্রন্ট যুদ্ধে জয়লাভ প্রায় অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এই ভুল করেছিল এবং তার ফল ছিল বিধ্বংসী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের সবচেয়ে দুর্বল অঞ্চল। এই অঞ্চল মূল ভারতের সঙ্গে মাত্র ৪০ কিলোমিটার চওড়া চিকেন নেক করিডোর দিয়ে সংযুক্ত। এই সরু করিডোর বাংলাদেশের কাছাকাছি অবস্থিত এবং যুদ্ধের সময় এটি সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। চীন এই দুর্বলতার সুযোগ নিতে পারে। একটি সমন্বিত হামলার মাধ্যমে চীন এই করিডোর দখল করে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে। একই সঙ্গে অরুণাচল প্রদেশে সামরিক অভিযান চালিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোও সক্রিয় হয়ে উঠতে পারে, যা ভারতের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ফ্রন্টে চ্যালেঞ্জ তৈরি করবে।
ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হলেও এটি মূলত সুবিধাভিত্তিক। যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য শক্তি হিসেবে দেখলেও ভারতের দ্রুত উত্থানকে তারা ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে। যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তা থামানোর সুযোগ হিসেবে দেখতে পারে। গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে। কাশ্মীরে পাকিস্তান সক্রিয় হয়ে উঠতে পারে, যা ভারতের পশ্চিম সীমান্তে নতুন ফ্রন্ট খুলে দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এটি ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলবে। যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনামে হেরেছিল, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে টিকতে পারেনি, কারণ ছিল ভূমির মালিকানা এবং জনগণের অদম্য মনোবল। 1971 সালে বাংলাদেশ এই শিক্ষা বিশ্বকে দিয়েছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে অসম্ভবকে সম্ভব করেছিল। আজও বাংলাদেশের জনগণ তেমনই প্রতিরোধ গড়ে তুলতে পারে। গ্রামের মাটি, নদীর জল এবং মানুষের ঐক্য, এগুলো কোনো অস্ত্রের কাছে হার মানে না। দিল্লির কনফারেন্স রুমে আলোচনা থেমে গেছে। সবার চোখ মানচিত্রের দিকে। বাংলাদেশের আকার ছোট, কিন্তু তার প্রতিরোধ শক্তি অপরিসীম। অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন। তিনি বললেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের অস্তিত্বের লড়াই। আমরা কি এই ঝুঁকি নিতে প্রস্তুত? রাত গভীর হয়। সীমান্তের ওপারে পাখিরা উড়ে যায়। তারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। কিন্তু বাতাসে তখনও ঝুলে আছে একটি প্রশ্ন, শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু মোদি কি শান্তি বেছে নেবে? जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जिस तरह से इंडिया जो है वो परेशान नज़र आता है, क्योंकि बांग्लादेश ने इंडिया को करारा जवाब दिया है। बांग्लादेश अब इंडिया की किसी धमकी में नहीं आ रहा। जहाँ तक अनियन हो गया और बाकी चीज़ों का प्रोडक्ट्स का बायकॉट किया है। इंडिया में अब मीटिंग हुई है कि बांग्लादेश जो है उनके लिए ख़तरनाक साबित हो सकता है, क्योंकि बांग्लादेश और चाइना मिलकर चिकन नेक कॉरिडोर को बंद कर सकते हैं, जिसकी वजह से इंडिया की जो 7 स्टेट है उनका आपस में कनेक्शन जो है वो ख़त्म हो जाएगा और वो इंडिया के लिए बहुत ख़तरनाक साबित होगा। तो इंडियन मीडिया जो है वो भी इस तरह की रिपोर्ट्स शाया कर रहा है कि बांग्लादेश उनके लिए बहुत ख़तरनाक साबित हो सकता है। इंडिया के अंदर एक मीटिंग हुई, उसमें आर्मी के ऑफिसर्स भी थे और इंडियन गवर्नमेंट के लोग भी थे। उन्होंने बांग्लादेश की स्ट्रेंथ के बारे में बात की कि बांग्लादेश की जो लोकेशन है वो बहुत ज़्यादा इंपॉर्टेंट है और चिकन नेक पे बांग्लादेश चाइना के साथ मिलकर कब्ज़ा कर सकता है। भारत के 2 टुकड़े किए जा सकते हैं और बांग्लादेश के ख़िलाफ़ कोई भी जंग स्टार्ट करने से पहले इंडिया 100 दफ़ा ये सोचेगा कि बांग्लादेश उनके साथ क्या कर सकता है। बांग्लादेश का साइज़ इंडिया से छोटा है, लेकिन बहुत इंपॉर्टेंट लोकेशन पे मौजूद है और चाइना जो है बांग्लादेश की हेल्प करेगा। चाइना इंडिया का सबसे बड़ा दुश्मन है। तो इस मीटिंग के दौरान यही बात की गई कि बांग्लादेश को लाइट ना लिया जाए। बांग्लादेश बहुत ज़्यादा ख़तरनाक साबित हो सकता है। बांग्लादेश की जो आर्मी है और चाइना की आर्मी मिल के इंडिया को 2 टुकड़े कर सकते हैं और जिससे इंडिया को बहुत बड़ा नुकसान होगा। और बांग्लादेश की जो स्ट्रेंथ है उसको अब इंडिया जो है वो एक्सेप्ट कर रहा है और बहुत ज़्यादा खौफज़दा है और इसीलिए बांग्लादेश के साथ किसी भी तरह की जंग करने से इंडिया गुरेज कर रहा है। बताइएगा कि आपका इस वीडियो के बारे में क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।